আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। কাছে এবং দূরে পৃথিবীর যে যে প্রান্তে বসে ইকরা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আপনাদের সাথে রয়েছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী স্কলার, লেখক, গবেষক হজরত মাওলানা শাহ নজরুল ইসলাম। দর্শক, নিঃসন্দেহে তারা অত্যন্ত সৌভাগ্যবান যারা এবার বায়তুল্লাহর জিয়ারতের সৌভাগ্য অর্জন করলেন। দর্শক, আমরা গত পর্বে হজ প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আজকেও ইনশাআল্লাহ সে প্রসঙ্গেই আমরা আলোচনা করব। আমরা গত পর্বে আমরা হুজ্জাজে কেরামরা কীভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে ইহরাম বাঁধবেন এবং কিভাবে মিকাত অতিক্রম করবেন সেই বিষয়গুলো পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং আমরা সেই থেকেই আমরা শুরু করতে চাই। এবং আপনি গত পর্বতে ওমরার প্রসঙ্গে ছিলেন এবং আপনি বলছিলেন যে শায়রুল্লাহ, সেখানে আল্লাহর নিদর্শনাবলী রয়েছে এবং সে প্রসঙ্গে আলোচনা ছিলেন। তো মুহতারাম, সেখান থেকে যদি জি বলছিলাম যে সূরা আলে ইমরান কোরআন মজিদের ৩ নম্বর সূরা, সেখানে ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আয়াতুম বাইয়িনাতুন, যে সেখানে রয়েছে অনেকগুলো নিদর্শন রয়েছে। সেই নিদর্শনাবলীর কথা আমরা বলছিলাম যে সেখানে জমজম কূপ রয়েছে, এটা আল্লাহ তাআলার একটি কুদরতি নিশানা এবং এর সাথে জড়িয়ে আছে অনেক আমাদের জন্য শিক্ষণীয় ইতিহাস। এবং সেখানে আছে আমাদের জন্য সাফা এবং মারওয়া, যে কোরআন মজিদে বলা হয়েছে। তারপরে সেখানে আমাদের জন্য শাইর হিসাবে আছে মাকাম ইব্রাহিম, যেটা কোরআন মজিদে বলা হয়েছে, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন এবং সেই পাথরে রয়েছে তার পায়ের ছাপ। এবং সেটা বিশেষত্ব ছিল, মানে অর্ডার করার সাথে সাথে যেভাবে চাইতেন লিফটের মতো সে কাজ করত। মাশাআল্লাহ। তো সেটি আছে এবং কোরআন মজিদে বলা হয়েছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তো ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ, সেটাকে সামনে রেখে পড়তে হয়। এবং এখানে আমাদের জন্য আরও বিষয় আছে, যেমন হজরে আসওয়াদ, এটাও একটি মিন শাআইরিল্লাহ। তারপরে হাতিমে কাবা, আল্লাহর ঘরের দরজা, তারপরে মিজাবে রহমত, এই সবগুলো জায়গায় মাতাফ, এগুলোতে দোয়া কবুলের জায়গা। তারপরে উম্মে হানি, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। তো এই বিষয়গুলো, এখানে অনেকগুলো পার্টস আছে, মানে কাবা শরীফের যে রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, রুকনে শামি, রুকনে হাজরে আসওয়াদ, এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের জন্য দেখার এবং অনুধাবন করার, তারপরে এগুলোর ইতিহাস সম্পর্কে জানার বিষয় আছে। তো আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আর এরপরে বলা হচ্ছে ওমান দাখালাহু কানা আমিনা। হারাম শরীফ এটা কোন জায়গা, যে প্রবেশ করে সেখানে সে কিন্তু নিরাপদ হয়ে যায়। কোন দিক থেকে নিরাপদ, প্রশ্নটা এখানে আসে যে কোন দিক থেকে নিরাপদ। আইনগতভাবে ইসলামী শরিয়াতে তাদের নিরাপত্তা ঘোষণা করা হয়েছে যে কোনোভাবেই সেখানে কারো নিরাপত্তা হানি করা যাবে না। এজন্য বলা হয়েছে ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে এই বিষয়টাও আসলো যে আসলে হজ কার উপর ফরজ। তো এখানে আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানব জাতির জন্য আল্লাহর ঘরের হজ করা, তওয়াফ করা, এটা হচ্ছে ফরজ। কিন্তু একটা শর্ত লাগাই দেওয়া হয়েছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যাতায়াত করার সঙ্গতি রাখে, শারীরিক এবং আর্থিক। শারীরিক এবং আর্থিক যাতায়াতের সঙ্গতি থাকতে হবে। তার রাস্তা যদি নিরাপদ না থাকে তাইলে তার জন্য কিন্তু হজ ফরজ না। নিরাপদ রাস্তা যদি না থাকে, রাস্তায় যদি যাতায়াত পথটাও নিরাপদ হতে হবে, অর্থাৎ জীবনের শারীরিক সক্ষমতার বিষয়টিও আছে। আর হচ্ছে আর্থিকভাবে সে বাড়ি থেকে যাবে, হজ করে আসা পর্যন্ত তার নিজের যেন কারো কাছে হাত পাততে না হয় এবং তার পরিবারের যেন হাত পাততে না হয়। ফিরে আসা পর্যন্ত তার পরিবার যেন সচ্ছলভাবে চলতে পারে এবং সেও যেন এই সচ্ছলতার সাথে হজ সম্পাদন করে ফিরে আসতে পারে।
এই যোগ্যতা যার আছে। আমরা অনেকে মনে করি যে জাকাত যেমন মালে নেসাবের মালিক হলে তার উপরে জাকাত ফরজ, এমনি মনে হয় মালে নেসাবের মালিক হলে তার উপরে হজ ফরজ। না, এটা না। হজ ফরজ হওয়ার জন্য মালে নেসাবের মালিক হওয়া শর্ত না। অনেক সময় আছে আমাদের দেশে মালে নেসাবের মালিক হলেও তার উপর হজ ফরজ হবে না। যেমন মনে করেন 52.5 তোলা রূপার বাজার দর, আমি যদি 50-55 হাজার টাকা বর্তমান বাজার দরে ধরি, তাহলে আমার আপনার উপরে হজ ফরজ হবে না। মালে নেসাবের মালিক হলাম, বাট আমার আপনার উপরে হজ ফরজ হবে না। কারণ বাংলাদেশ থেকে এখন হজ করতে 3-3.5 লাখ টাকা, 4 লক্ষ টাকা খরচ হয়। সুতরাং এই জিনিস আমাদের মন থেকে দূর করতে হবে। যারা মনে করেছেন যে এই মালে নেসাবের মালিক হলে হজ ফরজ হবে না, সেটা না। বাস্তবতা হলো যে এই মক্কাতে যাতায়াতের সক্ষমতা, আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং সেই সময়কাল পর্যন্ত তার পরিবার যেন সচ্ছলভাবে চলতে পারে তার বিষয়টা থাকতে হবে। আবার অনেক সময় আছে কি যে মালে নেসাবের মালিক না হলেও তার উপরে হজ ফরজ হইতে পারে। যেমন কাছাকাছি যারা আছে তারা হেঁটে এসে হজ করতে পারে, তাদের জন্য কিন্তু সেখানে যাকাত ফরজ না হলে হজ ফরজ, এটার বিষয়। নাসাবের মালিক হইলো কি হইলো না, মূল বিষয় কিন্তু এটা না। হজের ক্ষেত্রে শর্তটা হচ্ছে সে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্যটা, পৌঁছা এবং ফিরে আসা, পর্যন্ত তার পরিবার যেন এই সচ্ছল প্রয়োজনীয় মানে সচ্ছলতার সাথে চলতে পারে, সেটি হচ্ছে বিষয়। এখানে মুহতারাম আরেকটা ব্যাপার হাদিস শরীফে এসেছে যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাতিত তাকওয়া। তাজাওয়াদু যে হজে যাওয়ার ব্যাপারে পাতীয়গত প্রস্তুতিরও ব্যাপার একটা বলা হচ্ছে, সেটা সেই ক্ষেত্রে তাকওয়া অবলম্বন কি বলা হয়েছে, খায়রুজ জাদ, সর্বশ্রেষ্ঠ হয়েছে তাকওয়া অবলম্বন করবে সর্বক্ষেত্রে। অর্থাৎ সে যাতায়াতের ক্ষেত্রে যে পয়সা দিয়ে যাতায়াত করবে সেখানে যেন হালাল থাকে এবং কোনো ক্ষেত্রে যেন সে হারামের মুরতাকিব না হয় এবং কোনো ক্ষেত্রে যেন সে কাউকে কষ্ট না দেয়। যেভাবে মনে করেন হজের জন্য তার আর্থিকভাবে সামর্থ্য থাকলো, সে হজ ফরজ হয়ে গেল, সেইভাবে তার প্রয়োজন যে তার প্রয়োজনীয় আসবাবপত্র এবং প্রয়োজনীয় জাদ এবং যেগুলো আছে, যেগুলো তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলোর প্রস্তুতিও সে নিয়ে যাবে। যেমন সেখানে অবস্থান করার জন্য যে প্রয়োজনীয় খরচ এবং সেগুলোর প্রস্তুতি নিয়ে যাবে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জি মুহতারাম। সেখানে আবার আল্লাহ তাআলা শেষে এই আয়াতে যেটা বলছেন যে ফামান ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে কেউ যদি এটাকে অস্বীকার করে এবং কুফরি করে তাহলে আল্লাহ তাআলা কারো কাছে মুহতাজ না, তিনি সমগ্র বিশ্ব জগৎ থেকেই তিনি কি বেনিয়াজ, তারও কারো প্রয়োজন নাই। এমন না যে দুনিয়ার সমস্ত মানুষ হজ করলে আল্লাহ তাআলার কিছু উন্নতি হবে, এরকম কিছু না। কোন ইবাদতই তো সেটা যে আমরা যা করি সেটার জন্য তো আল্লাহ মুখাপেক্ষী না। আমরা যে হজ করব সেটা আমাদের কল্যাণের জন্যই করব, আমাদের কল্যাণের জন্যই করব। আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য করব, তার সন্তুষ্টি হাসিলের জন্য করব। এবং হজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঘটে সেটি হচ্ছে, আমরা দেখেন ব্যক্তিগত ইবাদত করি, আবার এই পাঞ্জেগানা নামাজে আমরা এই মসজিদে সমবেত হই, আবার জুমার নামাজে একটু বড় আকারে জমায়েত হয়, সেখানে সমবেত হই, আবার ঈদের নামাজে আমাদের আরও একটি বড় উপস্থিতি ঘটে এবং সেখানে আমরা আরও সমাজের সাথে আমরা সম্পৃক্ত হই। আর হজে আমরা আন্তর্জাতিকভাবে সমস্ত ভাষাভাষী মানুষ এবং সমস্ত ভৌগোলিক সীমানা থেকে মানুষ সেখানে আসে, সমস্ত বর্ণের মানুষ সেখানে আসে এবং সকলে মিলে একত্রিত হয় আরাফার মাঠে। বিশ্ব সম্মেলন, এটা বিশ্ব সম্মেলন এবং আন্তর্জাতিক সম্মেলন। এবং সেখানে ইমাম সাহেব যে এই খুতবাটি দান করেন, এটা একটি আন্তর্জাতিক একটি খুতবা তিনি দান করেন, বিশ্বমণ্ডলীকে সামনে রেখে তিনি একটি খুতবা দান করেন। মুহতারাম, এই জিনিসটা বিভিন্ন ইসলামী গবেষকবৃন্দ এবং ইসলামে বিভিন্ন স্কলারবৃন্দ যে কথাগুলো বলেছে, যে এই যে মানুষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যে একটা কেন্দ্রের সম্মেলন হওয়া, এটা বলেছেন যে মানুষ স্বভাবজাত, একটা মানুষের সহজাত একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে একটা কেন্দ্রপ্রীতি আছে তার মধ্যে। সে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরুক, বিভিন্ন জায়গায় চলাফেরা করুক, দিন শেষে তার একটা মানে এটা তার মানসিক চাহিদা থাকে যে সে নিড়ে ফিরবে। এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের মনোবিজ্ঞান বলেছে যে 6 বছর হলেই মানব শিশুর মাঝে দলবদ্ধভাবে চলাফেরা এবং খেলাধুলার একটি প্রবণতা জাগ্রত হয় এবং এটি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের মধ্যে থাকে।
তো দলবদ্ধভাবে সংগঠিতভাবে কাজ করার, একত্রিত হওয়ার যে প্রবণতা, সেটা আন্তর্জাতিকভাবে সমগ্র পৃথিবীর মানুষ সেখানে একত্রিত হচ্ছে এবং সবার মুখ থেকে উচ্চারিত হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই যে এই তাওহীদের বার্তা এবং আল্লাহ তাআলার প্রশংসার কথা সেখানে বলা হচ্ছে এবং আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে বারবার, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, সেই ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যের চেতনা যেমন জাগ্রত হয়, তেমনি ভাবে একটি বৈশ্বিক যে এই মানসিক চিন্তা, ইউনিটি, সেই ঐক্যের বিষয়টাও কিন্তু জাগ্রত হয় এবং সেখান থেকে মানুষ একটা বার্তা নিয়ে আসে এবং দুনিয়ার সকল মানে তাওহীদের অনুসারীরা একই দেহ, একই বডি, একই উম্মাহ, সেটার একটা প্রতিফলন ঘটে এই সম্মিলনের মধ্য দিয়ে। এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে আমরা যেটা বললাম যে মানবতার সার্বিক কল্যাণ সাধন ইসলামী শরিয়ার প্রতিপালনের মূল লক্ষ্য, তো সেখানে এই জিনিসটাকে আমরা কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করব যে এখানে তো সব মুসলমানরা একত্রিত হচ্ছে, কিন্তু আপনারা দেখবেন যে সমগ্র দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের প্রার্থনা করা হচ্ছে। জি জি, সমগ্র দুনিয়ার শান্তি স্থিতি এর জন্য প্রার্থনা করা হচ্ছে। এই জায়গাতেই হচ্ছে নিহিত যে সকলের সুর এই জায়গাতে একত্রিত হচ্ছে যে দুনিয়ার স্থিতি, শান্তি, নিরাপত্তা সেটা যেন বহাল থাকে, সারা দুনিয়ার মানুষ যেন ইহকাল এবং পরকালে কামিয়াবি লাভ করে, সাফল্য লাভ করে, হেদায়েত লাভ করে। আসমানি মুসিবত, দুনিয়ার ভূমির নিচ থেকে যে মুসিবতগুলো আসে সবগুলা থেকে আল্লাহ যেন আমাদেরকে সেই জন্য প্রার্থনা করে। এটা ইন্ডিভিজুয়ালি সেই প্রার্থনা চলে এবং সামষ্টিকভাবেও সেই প্রার্থনা চলে। তো এই জন্য এই জায়গাতেই আমরা যেটা বললাম যে এই মানবতার সার্বিক কল্যাণ সাধন, অর্থাৎ মানবতার জন্য কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করা, এটি হচ্ছে এই ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় এখানে বলার যে হজ, আমরা রোজা তো প্রতি রমজান মাসে রাখি, আমরা নামাজ তো প্রতিদিন 5 বার পড়ি, আমরা যাকাত ফরজ হইলে যাকাত প্রতি বছর দেই, কলিমার যেটা বিষয় বলা হয়েছে ঈমান, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটি হচ্ছে চলতেই থাকে। আমরা আযানের জবাব দেই, আযানের জবাব দেই, এর মধ্য দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উচ্চারিত হয়, ঈমান নবায়ন হয়। ইকামতের জবাব দেই, ওযুর শেষে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমানের নবায়ন হয়। এমনিভাবে আমরা এই নামাজ ফরজ, ওয়াজিব অথবা সুন্নত মুস্তাহাব যাই হোক, সেই নামাজের তাশাহুদে 2 রাকাত পরে প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে আমরা এই তাশাহুদে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর মধ্য দিয়ে ঈমান নবায়ন হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক বুনিয়াদ যেগুলোর কথা বলা হয়েছে, বুনিয়াল ইসলাম ওয়াল খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের নবায়ন প্রতিনিয়ত হচ্ছে। নামাজ প্রতিদিন 5 বার পড়া হচ্ছে, প্রতি বছর আমরা এই রোজা রাখি রমজান মাসে, এবং যাকাত যাদের উপরে ফরজ তারা যাকাত দেয় প্রতি বছর। তো এই 5টি স্তম্ভের মধ্যে 4টি আমরা এইভাবে কন্টিনিউয়াস করে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে হজও কি প্রতি বছর করতে হবে? এরকম একটি প্রশ্ন আমরা জানি যে হজের আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি হজ করতে হবে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। তো আমরা জানি যে এরকম অনেক বিষয় আছে যে বিষয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকতেন, যে প্রশ্নের উত্তর জানা থাকতো না, এবং তিনি আকাশের দিকে তাকাইতেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, সাহাবায়ে কেরামের প্রশ্নের বরকতে কিন্তু অনেক আয়াত নাজিল হয়েছে, ফয়সালা এসেছে, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরকম প্রশ্ন করা হলো, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন এবং আকাশের দিকে তাকাইলেন। তারপরে প্রশ্নের উত্তর দিলেন যে না, প্রতি বছর করতে হবে না, জীবনে একবার হজ ফরজ,
জীবনে একবার। এবং তিনি বললেন, আমি যদি তোমাদের উত্তরে বলে ফেলতাম যে প্রতি বছর করতে হবে, তে লাওয়াজাবাত, এটা ওয়াজিব হয়ে যেত। ওয়াজিব হয়ে যেত, হ্যাঁ। এবং সেটা মনে হয় অনেকটা মানে একটা দুষ্কর ব্যাপার হয়ে যেত, হ্যাঁ, ব্যাপার যে হয়, আমরা একটা পারতাম। কেন্দ্রের দিকে যদি প্রতি বছর যাদের উপর হজ ফরজ হয়েছে সব যদি একটা কেন্দ্রে সমবেত হতো, তাহলে কিন্তু সেটা আসলে সংকুলান হতো না, সংকুলান হতো না। হ্যাঁ, আমাদের জন্য এটা অবাস্তব হয়ে যেত, অবাস্তব ব্যাপার হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কত মেহেরবান যে তিনি আমাদের জন্য এটাকে এরকম করে জীবনে একবার হজ ফরজ। আর হ্যাঁ, সেটা তো মোহতারাম, যেটা মানে উলামা ইকরামরা বলছেন যে আসলে হজের একটা মানে মূল দর্শন বা মূল মকসুদের মধ্যে বলছেন যে এটা হচ্ছে যে মাবুদের প্রতি আবদের, খালিকের প্রতি মখলুকের, স্রষ্টার প্রতি তার সৃষ্টির যে মানে একদম অকৃত্রিম যে ভালোবাসা, সেটা তার অন্তরের মধ্যে জমাট বাঁধতে থাকে। এবং মূলত তো আমরা মানে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যে অদৃশ্য আল্লাহর উপর, নিরাকার আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। কিন্তু সেই আল্লাহর প্রতি তার ভালোবাসা জমতে থাকে, কিন্তু বহিঃপ্রকাশের তার সুযোগ হয় না। উলামা ইকরামরা বলছেন যে এই হজের মৌসুমটাই হচ্ছে যে তার জমাটবদ্ধ ভালোবাসার কিছুটা বহিঃপ্রকাশের একটা সুযোগ, বহিঃপ্রকাশের একটা সুযোগ। তার প্রেমিকার প্রতি যে ভালোবাসা প্রকাশ করে, যেমন আমাদের শিরি ফরহাদের কথা আসছে যে সেখানে কি যে একজন আরেকজনের বাড়ির ওয়ালে গিয়ে চুমু খাচ্ছে, হ্যাঁ, বাড়ির কুকুরকেও সে সমীহ করতেছে যে এখানে আমার প্রিয়তমা আছে। তো এমনি ভাবে আমরা যারা মহান মালিকের বান্দা, আমাদের যারা গোলাম, মহান মালিকের এত ইহসান, এত অনুগ্রহ আমরা ভোগ করি, তো সেই মালিকের প্রতি আমাদের যে ভালোবাসা, যে অনুরাগ, যে অকৃত্রিম ভালোবাসা, সেটা প্রকাশ হয় হজের মধ্য দিয়ে। এবং পাগল পাড়া হয়ে তার বান্দারা ঘুরতে থাকে পথে প্রান্তরে, হ্যাঁ, জলে স্থলে অন্তরিক্ষে, তারা একই স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক। ওই জায়গায় আরো বলছেন যে এই জায়গাগুলোতে হুজ্জাজে কেরামরা যে কাজগুলো করেন, মনে করেন আল্লাহর ঘরটা প্রদক্ষিণ করেন, যদি যৌক্তিকভাবে আমরা যদি বস্তুগত চিন্তা করি যে আমরা আল্লাহর ঘরে গেলাম, আল্লাহর ঘর 7 বার প্রদক্ষিণ করলাম, এতে কি হলো? যদি বস্তুগত চিন্তা করি অবশ্যই তো এর রেজাল্ট আছে। আবার বলছেন যে তুমি সাফা মারওয়ার মধ্যে সাই করো, একটা জায়গা থেকে অন্য জায়গায় দৌড় দিয়ে যাও, আবার ঘুরে আসো, এরকম করতে থাকো। যদি বলি যে এটাতে কি রেজাল্ট আসলো, প্রশ্ন তো আসতে পারে। আবার যদি বলি যে আমরা রমি জিমার, যেটা আমরা শয়তানকে আমরা প্রস্তর নিক্ষেপ করি, যে একটা পাথর দিয়ে আরেকটা পাথর কিন্তু আপনি প্রস্তর নিক্ষেপ করলেন, এটা কি? উলামা ইকরামরা বলছেন যে এই জায়গাটার ডিজাইনটাই এরকম যে এখানে কোনো কিসের জন্য কি এই প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে যে মানে মাশুকের জন্য আশিকের যে ওই যে কথাটা বলছিলেন, এবং মাবুদের জন্য আবদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এবং তার যে ওইখানে আল্লাহর ওইটা তার শায়ের করে দিয়েছেন, সে এই শায়েরের কাজটাই করছে, সে কিসের জন্য কি করছে সেটা চিন্তা করার কোনো ওইটা অবন্তর কারণ হলো মালিক যিনি, তার পছন্দকে অনার করা, তার পছন্দকে সম্মান দেওয়া, এবং তাকে তার পছন্দ, তার চাহিদা, তার ডিজায়ার, এটাকে আমলে নেওয়া, এটা হচ্ছে বড় বিষয়, ওইটাই মুখ্য বিষয়। হ্যাঁ, এখানে কোনো বস্তুগত চিন্তাটা আমাদের কোনোভাবেই মানে এখানে থাকে, এই আল্লাহর এই প্রতি যে ভালোবাসা বহিঃপ্রকাশের যে প্রচেষ্টা, মেহনত, এটা থেকে তাকে অবদমিত করতে পারছে না। হজের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের যে কুরবানি এবং ত্যাগ, যেটা অসাধারণ কুরবানি এবং ত্যাগ, সেটা জড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং কুরবানির এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা জাগরুক করে রেখেছেন, যুগ থেকে যুগান্তরে, কিয়ামত পর্যন্ত এটা জাগরুক থাকবে। এবং মহান আল্লাহ এই বিষয়গুলোকে, এই উদাহরণকে অনুসরণীয় করে রেখেছেন এবং এটাকে পরবর্তী উম্মতের জন্য ইবাদত বানিয়ে দিয়েছেন। যেমন গত দিনেও আমরা বলছিলাম যে সাফা মারওয়া যে সাই করলেন, এটা আসলে ইবাদত করে কিন্তু সাই করেন নাই হাজেরা আলাইহিস সালাম। ওনার সন্তানের জন্য যে পেরেশানি ছিল, একজন মায়ের যে পেরেশানি, সেই পেরেশানিটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। এবং এটা চিন্তার বিষয় যে একজন মা, তিনি নিজেও ক্ষুধার্ত, তিনি নিজেও পিপাসার্ত, কিন্তু তার সন্তানকে বাঁচানোর জন্য তার যে পেরেশানি, সেটাকে আল্লাহ তাআলা জাগরুক করে রাখলেন এবং পরবর্তী উম্মতের জন্য এটাকে ইবাদত বানিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। না, এর এই পেরেশানির ঠিক আগ মুহূর্তের যদি ঘটনা আমরা যদি যাই, তাহলে আমরা দেখব যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ শক্ত ঈমানের পরীক্ষা দিয়েছেন। যখন একদম কোনো জনমানবহীন, একদম বসবাস অযোগ্য একটা প্রান্তর,
যেখানে না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেখানে না পানির ব্যবস্থা আছে, না জীবন ধারণের কোনো অ্যারেঞ্জমেন্টটা নাই, সেই জায়গাটিতে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে যখন রেখে আসছেন আলাইহিসসালাম, তখন কি করলেন, জিজ্ঞেস করলেন যে কেন আমাদেরকে এখানে ফিরে রেখে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম যে নিশ্চুপ, যে কিছু বলার মতো তার এই মানে অবস্থা নাই। আবেগের বিষয়। এটা আমরা চিন্তা করতে পারি যে এই আমার স্ত্রী এবং সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, তাকে মরুভূমিতে আমি রেখে যাচ্ছি, যেখানে কোনো আশ্রয় নাই, কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, আল্লাহর হুকুমে। তো সেটা আসলে কথা বলার মতো পরিস্থিতি আমার থাকবে কিনা, সাউন্ড করার মতো পরিস্থিতি অবস্থা ছিল না। এই জায়গায় কিন্তু হাজেরা আলাইহিসসালাম কি করলেন, যে শেষ পর্যন্ত বললেন যে এটা কি জানতে চাইলেন যে আল্লাহর হুকুমে কিনা। যদি আল্লাহর হুকুমে হয় তাহলে আর কোনো বাক্য বিয়ে করলেন না, সেখানেই তিনি ইস্তেকামত করলেন যে ঠিক আছে, তাইলে যেই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এখানে রেখে যাওয়ার, সেই আল্লাহ আমাকে বাঁচাবেন। এই যে ঈমান এবং ঈমানের পরীক্ষাটা কোন পর্যায়ে ছিল। হ্যাঁ মুহতারাম, সে কথাই বলতে চাচ্ছি। একটা বিষয় আরেকটা হলো যে যখন এই ইসমাঈল আলাইহিস সালাম কৈশোরে পদার্পণ করলেন, জি জি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আরেকটা পরীক্ষা আসলো যে তার সন্তানকে কুরবানি করতে হবে। কি কঠিন পরীক্ষা, কি কঠিন পরীক্ষা! এবং সন্তানকে তিনি সাজিয়ে নিয়ে গেলেন। মাকে তো সেটা বলা হয় নাই, কিন্তু শয়তান এই মানুষের রূপ ধরে তাকে বলতেছিল তোমাকে জবাই করার জন্য নেওয়া হচ্ছে। তো ইসমাঈল আলাইহিস সালাম কি করতেছিলেন, সেখানে পাথর মারতেছিলেন। এই যে পাথর মারা, সেটাই এই যে আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের এই সদস্যদের এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা কিভাবে ইবাদত বানাইছেন। যে এই যে শয়তানকে পাথর মারছেন, সেটা কিয়ামত পর্যন্ত এখন হজের অংশ হয়ে গেছে, যে শয়তানকে কঙ্কর মারা, পাথর মারা। এটা সিম্বলিক হইলেও কিন্তু বাস্তবে এর মাধ্যমে শয়তান কিন্তু অনেক কষ্ট পায়। হ্যাঁ, হাদিসে এসছে যে আরাফার দিনে এবং ওই সময়গুলোতে শয়তান যতটা অপদস্থ হয়, যতটা লাঞ্ছিত হয় এবং যতটা সে মানে বিপন্ন হয়, অন্য বছরের কোনো দিনে অতটা সে অপদস্থ হয় না। আমরা দেখি যে এখানে যে ইসমাঈল আলাইহিস সালামের যে শয়তানের প্রতি তার যে রাগ, তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বিষয়টাকে জাগরুক করে রাখা হয়েছে এবং সেটাকে ইবাদত বানিয়ে দেওয়া হয়েছে। এখন হজের অংশ হচ্ছে, এটা ওয়াজিব। এবং এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কিন্তু কঠিন ইমানি পরীক্ষার বদৌলতে কিন্তু এই কাজগুলো এসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছেন এবং ইমানের পরীক্ষা ওনাকে তারপরে যখন বললেন যে তার সন্তানকে তিনি যখন বললেন যে আমি তো এইভাবে স্বপ্নে দেখেছি, তখন সন্তান দেখেন কিরকম, সন্তান কি বললেন যে আপনি আপনার কাজ করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। ছেলেও তো, উনিও তো আল্লাহর নবী। হ্যাঁ, তারপরে এই যে বললেন যে আমাকে উপর করে রাখুন, কারণ আমার চেহারা দেখলে আপনি হয়তো দরদ চলে আসতে পারে, মানে কি বাবার হাতে সন্তানের কি কঠিন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলেন এবং সেখানে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা পাঠিয়ে দিলেন, কুরবানি হলো। সেই যে কুরবানি, সেটাকে জাগরুক করে রাখার জন্য আমরা হজে কুরবানি আদায় করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল মা হিয়াল আযাহিয়্যু, সেটা কি? বলে সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো এই যে বিষয়গুলো আমরা যেটা মনে করি যে আসলে মালিকের হুকুম প্রতিপালন করাই হচ্ছে ইবাদত। আপনি দেখেন আজান হইলে নামাজ পড়া, মাগরিবের নামাজে বিলম্ব না করা, তাখির না করা, এটা হচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে আরাফার মাঠে যে মাগরিবের আজান হয়ে গেলে নামাজ না পড়াই ইবাদত। এখানে মুহতারাম, আমরা ওই আলোচনায় আবার আসবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা হজ প্রসঙ্গে অত্যন্ত চমকপ্রদ আলোচনায় ছিলাম। আমাদের মুহতারাম অত্যন্ত চমকপ্রদ তথ্য দিচ্ছিলেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত ইসলামী দর্শন অনুষ্ঠান থেকে। মুহতারাম, আমরা বিরতির আগে যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে আরাফাতের ময়দানে আমরা সারা বিশ্বের উম্মার আমরা সমবেত হই এবং আল্লাহর প্রতি যে আমরা আমাদের হৃদয়ে উজাড় করা ভালোবাসা এবং আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে নেওয়া, এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা ওইখানে সমবেত হই, সে প্রসঙ্গে বলছিলেন। এবং বলছিলেন যে আমরা তখন মানে আল্লাহর নির্দেশটাই আমরা মান্য করি। তখন আমরা সালাতের সময় যখন আমাদের মাগরিবের সালাত,
তখন সারা বছর জুড়ে আমাদের জন্য অবধারিত থাকে যে নির্দিষ্ট সময়ে আদায় করা, তখন আমরা আল্লাহর নির্দেশেই আমরা পরবর্তীতে আদায় করি, এরকম বলছিলাম। সেটাই আল্লাহ তাআলার যে হুকুম, যেটা সেটা যথাসময়ে সেটা পালন করা, সেটাই ইবাদত। দেখেন যেটা বলছিলাম যে সূর্যাস্তের পরে নামাজ পড়া, তাখির না করা মাগরিবের নামাজ, সেটা হচ্ছে আল্লাহর হুকুম, এমনি নরমালি এটাই থাকে। কিন্তু আরাফার মাঠে সেই হুকুম কিন্তু রহিত করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে না, এখানে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে মুজদালিফায় গিয়ে, এবং এশার ওয়াক্তে মাগরিব এবং এশার দুইটাকে মিলিয়ে ইজতেমায়ে সালাতে এটা পড়তে হবে। হ্যাঁ। তো এই যে হুকুম পালন, এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে ইবাদত। যে প্রাসঙ্গিক আল্লাহর অর্ডারটাকে গ্রহণ করা, ইয়েস, হ্যাঁ, অর্ডার ক্যারি করা। হ্যাঁ হ্যাঁ। যে কোনো মানুষ হয়তো তার সারা বছরই সে মাগরিবের নির্ধারিত সময়ই সে সালাত আদায় করেছে, একটুও বিলম্ব করে নেই, কখনো কাজাই হয়তো করে নেই, অনেকেই হয়তো আছেন এরকম, কিন্তু আজকে সে সেই আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী সে নামাজটাকে সে বিলম্বে আদায় করছে। মানে সুতরাং আমার নিজের অভ্যাস, নিজের সিস্টেম, নিজের এর মধ্যে আবদ্ধ থাকা যাবে না, আল্লাহর অর্ডার যা তাই তখন ক্যারি করতে হবে। জি জি মুহতারাম। তো এখানে প্রাসঙ্গিক একটা হাদিস বলে ফেলি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল আমলে আফজাল, যে সবচেয়ে সেরা আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল ইন্নাম ঈমান বিল্লাহ ওয়া রাসূলি, ঈমান বিল্লাহ ওয়া রাসূলি, যে আল্লাহর উপর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। হ্যাঁ। কিলা সুম্মা মাযা, এরপরে প্রশ্ন করা হলো যে এরপরে কি। ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে এরপরে সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাযা, এরপরে জিজ্ঞেস করা হলো এরপরে কোন আমলটি সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজ্জুন মাবরুর, হাজ্জে মাকবুল, মকবুল হজ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে। সহিহ বুখারীর হাদিস। তো আমরা দেখি যে এখানে হজের ক্ষেত্রে এই সংজ্ঞাতে যেটা বলা হয়েছে হজের, যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গা সমূহের জিয়ারত করার, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গা সমূহে নির্দিষ্ট নিয়মে জিয়ারত করার নামই হচ্ছে হজ। প্রসঙ্গ হলো যে হজের সময়, হজের স্থান, কাল এবং স্থান নির্বাচনের এই পেছনে তাৎপর্য কি, সেই বিষয়গুলো আছে। জি, মানে কেন এই নির্ধারিত স্থানে যেতে হবে, কাল না হয় আমরা বুঝে নিলাম যে বছরে আমরা একটি বার আমরা আল্লাহ যা হজ অবধারিত করেছেন ওইটা আমরা আদায় করলাম জীবনে একবার, কিন্তু ওই স্থানকে আল্লাহ বেছে নিলেন কেন, প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো প্রথমেই যেটা বলা দরকার সেটি হচ্ছে যে এই হজের আমরা জানি যে প্রস্তুতি শুরু হয়ে যায় আরো আগের থেকে, প্রস্তুতি শুরু হয়ে যায় আরো আগের থেকে। আমরা রমজানের আগের থেকে দেখি যে যারা হজে যাবেন তারা, এখন তো আমাদের দেশে আপনারা জানেন যে নিবন্ধন প্রক্রিয়া যেটা, সেটা কিন্তু 1 বছর আগের থেকে শুরু হয়ে যায়। যেমন এবার এখন হজের জন্য মানুষ যাচ্ছেন, কিন্তু এই 20-এর নিবন্ধন শুরু হয়ে গেছে, মানে আগে থেকে আপনি মানে যাওয়ার জন্য আবেদন করতে হবে। প্রস্তুতি প্রক্রিয়া যেটা, সেটা কি মানে ইউরোপাঞ্চলীয় লোকেদের জন্য কি সেই ব্যবস্থা? সারা দুনিয়াতেই আসলে মেন্টাল যেটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতিটা তো মানুষ শুরু করে দেয় আরো আগে থেকে। জি জি, শুরু করে দেয় আগে থেকে। এবং এখন তো আমরা রাষ্ট্রীয় বিধিবিধানের আওতায় কাজ করতে হয়, ইচ্ছা করলে কিন্তু হয়, যাওয়া যায় না। আপনার ভিসা পাওয়ার বিষয় আছে, আপনার নিবন্ধনের বিষয় আছে, প্রস্তুতির বিষয়, তো এই বিষয়গুলো ও আমাদেরকে মানতে হয়। তো এই জন্য আগের থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদিও বলা হয়েছে আশহুরুল হজ, মানে আল হজ্জু আশহুরুম মালুমাত বলা হয়েছে, যে আগে এটা এই জন্যই বলা হয়েছে যে হজের প্রস্তুতি আগের থেকে মানুষ শুরু করে। আগে তো মানুষ পদব্রজে যাইতো, যে পানির জাহাজে যাইতো, সেখানে 6 মাসের সফর, 1 বছরের সফর মানুষ করতে হইতো হজ করতে গিয়ে। এবং নির্ধারিত সময় যদি হজটা আপনি ধরতে হয় তাহলে কিন্তু আপনার একদম পর্যাপ্ত সময় হাতে নিয়ে আপনাকে রওনা দিতে হবে। জি, তো বাস্তবে হলো হজ 5 দিনে হয়। জি, জিলহজ্জার 7 তারিখ থেকে 12 তারিখ, 7, 8, 9, 10, 11, 12। জি, কেমন 12 তারিখ এই পর্যন্তই। তাহলে এই 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিন্তু মূলত
হজের প্রক্রিয়াটা টোটাল মেইন আনুষ্ঠানিকতাগুলো হয়ে থাকে, সম্পন্ন হয়ে যায়। জি জি। এই আপনি যখন 8, 9, 10, 11, 12 মূলত এই 5 দিন। যদি আমি বললাম 7 তারিখের রাত্রে নিয়ে যায়, এই জন্য 7 তারিখ বললাম। এই সময়ের মধ্যে 8 হজের থেকে ফরাইজগুলো এবং মুজিবাতগুলো ওয়াজিবগুলো আদায় করতে হয়, মূলত হচ্ছে এটা। কিন্তু যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ যায়, এই জন্য তার প্রস্তুতি পর্বটা শুরু হয় অনেক আগে থেকে, হজ্জ আশহুরুম মালুমাত, কয়েকটা মাস ধরে, এই মাসের আগের থেকে শুরু হয়ে যায়। তো এবারে আমরা আসি যে হজের স্থান। হজের স্থান আমরা 5টি বলতে পারি অথবা 6টি বলতে পারি। 5টি বা 6টি কেন, যে আপনি সাফা এবং মারওয়াকে যদি আলাদা আলাদা হিসাবে ধরেন তাহলে হজের স্থান হবে 6টি। জি। তা প্রথম স্থান কোনটি? প্রথম স্থান হচ্ছে যে আপনি যখন মক্কাতে গেলেন, তো সেখানে আপনাকে এখন হোটেল থেকে এহরাম বেঁধে, হোটেল থেকে এহরাম বাঁধতে হবে। এহরাম বেঁধে আপনাকে নিয়ে যাবে মিনাতে। এহরামটা আপনি হোটেল থেকে তো বাঁধলেন বা হারাম শরীফ থেকে? তো না, হোটেল থেকেই বাঁধবেন, কারণ আপনি যখন এই উমরার এহরাম বাঁধছেন দেশ থেকে চলে গেছেন, মিকাত পার হওয়ার আগে। মক্কা থেকে যদি আপনি মদিনায় আসেন, তাহলে মদিনা থেকে যদি মক্কায় আসেন, তাহলে মদিনা থেকে এহরাম বাঁধছেন। আর হজের যে এহরামটা আপনি মক্কায় অবস্থানকালীন, তো হজের এহরাম বাঁধবেন আপনি আপনার হোটেলেই আগের মতো গোসল টোসল করে, এহরামের যে নিয়ম আছে সেইভাবে আপনি এহরাম বাঁধলেন। এহরাম বেঁধে আপনি মানে মক্কা নগরী যে কোনো জায়গা থেকে আপনি বাঁধতে পারেন, এহরাম বাঁধতে। তো এহরাম নেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে যে হজের প্রথম স্থান যেটা, সেটা হচ্ছে মিনাতে নিয়ে যাবে। মিনাতে সেখানে অবস্থান করা এবং সেখানে 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 8 তারিখ জোহর, আপনাকে 8 তারিখ এই সূর্যোদয়ের পরে নিয়ে যাওয়া কথা। তো সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখ ফজর, 9 তারিখ ফজর, এই 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে পড়ছেন। তাইলে এই হুজ্জাজদের একটা অবস্থান হলো প্রথমেই কোথায়? মিনাতে অবস্থান নেয়া, মিনাতে অবস্থান। সেখানে এটা হতে পারে যে আপনাকে এই এখন যে ব্যবস্থাপনার কারণে আপনাকে 7 তারিখ রাতে নিয়ে যাচ্ছে, আবার 8 তারিখ রাতেই কোথায় নিয়ে যাচ্ছে? আরাফাতে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই যে বললাম যে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর, এই তরতিব ঠিক নাও থাকতে পারে। 5 ওয়াক্ত হইল, কিন্তু এই তরতিব ঠিক নাও থাকতে পারে এই ব্যবস্থাপনাগত কারণে। আচ্ছা, এরপরে এই 9 তারিখ সূর্যোদয়ের পরে, ফজরের নামাজের পরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে কোথায়? আরাফার মাঠে। তাহলে দ্বিতীয় স্থান হচ্ছে আরাফা। আরাফার মাঠ হচ্ছে হজের দ্বিতীয় স্থান। এটা 8 তারিখ রাতে নিক অথবা 9 তারিখ সকালে নিক, সেটা আরাফার মাঠে। আরাফার মাঠে অবস্থান করাটা হচ্ছে ফরজ। ইহরাম বাঁধা একটা ফরজ, আরাফার মাঠে অবস্থান করা আরেকটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল হজ প্রসঙ্গে, তিনি বলেছেন আল হাজ্জু আল আরাফা, এবং আরাফায় অবস্থান করাটাই হজের একদম উকুফে আরাফা, এটাই হজের মানে প্রধান ফরজ। তো সেখানে আমাদের হুজ্জাজানে কেরাম যারা যাচ্ছেন, তাদের প্রতি আমাদের এই অনুরোধ হবে যে তারা যেন যার যার টেন্টে অবস্থান করেন, যার যার তাঁবুতে। লক্ষ লক্ষ মানুষ, তো সেখানে আপনি যদি বের হয়ে যান তামসা দেখার জন্য, এটা তামসা দেখার জায়গা না, অনেকে ওই যে দেখার জন্য, এরকম দেখা দেখির সময় না। এবং এই দিনে তো আল্লাহ মানে লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা ঘোষণা করেন। ক্ষমা ঘোষণা করেন। সুতরাং আরাফার মাঠে যাওয়ার পরে সেখানে গোসল করা, এটা একটি সুন্নত। গোসল করা, তারপরে সেখানে আপনি নামাজ পড়বেন, তিলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন, দাঁড়াইয়া দোয়া করবেন এবং দীর্ঘ সময় আপনি মুনাজাত করবেন। এবং এটা দোয়া কবুল হওয়ার জায়গা, আল্লাহ দোয়া কবুল হওয়ার জায়গা, এবং সেখানে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা, মুক্তি, মাফ পাওয়ার জায়গা। এই জন্য দীর্ঘ সময় সেখানে ইবাদত বন্দেগীতে থাকা, এবং জোহরের নামাজ, আসরের নামাজ সময় মতো, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, সময় মতো যার যার তাঁবুতে পড়ে ফেলা। উলামায়ে কেরাম সাথে থাকেন, তাদের এই পরামর্শ নেওয়া এবং তাদের সাথে এটা পড়ে ফেলা। আরাফার মাঠে জামাতবদ্ধ হয়ে পড়বে নাকি? জামাতবদ্ধভাবে। আরাফার মাঠে যাওয়ার পরে আপনি জানেন যে বিভিন্ন স্কুল অফ থট আছে, আমাদের 4 মাযহাবে আরবা আছে, এর বাহিরেও মতামত আছে। সেগুলো নিয়ে আমি সাধারণ মানুষ যারা, তাদের খেদমতে অনুরোধ জানাতে চাই যে সেখানে গিয়ে এইসব বিষয় নিয়ে আপনারা কোনো বিতর্কে লিপ্ত হবেন না। বিতর্ক লিপ্ত হওয়া, তর্ক বিতর্ক করা বরং ওই জায়গাতে গুনার কাজ হবে। আপনারা আপনাদের বুঝতে হবে যে আমিও একটা স্কুল অফ থটের অনুসারী,
জি। সেটাও হাদিস মোতাবেক। কারণ সেখানে গিয়ে আপনি মুসাফির না মুকিম সেটা বিতর্ক করে আপনি বাইর করতে পারবেন না। এটা হ্যাঁ সাহাবায়ে কেরামের সময় কাল থেকে এই বিতর্ক চলে আসতেছে। হ্যাঁ 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 সুতরাং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মক্কায় যদি মুকিম হন সেখানে মুকিম, মক্কায় মুসাফির হলে সেখানে মুসাফির। মুসাফির। তো এটা আমি এটা বলতেছি যার জন্য যে এখানে অনেক গুলো মতামত আছে, সেগুলোকে সমন্বয় করে সাধারণ মানুষ হিসাবে আমাদের সেটা করা মুশকিল। এজন্য আপনি যে স্কুল অফ থটে আপনি বিশ্বাসী সেই বিষয়ে আপনি সেখানে করবেন, এবং আমাদের পরামর্শ হচ্ছে যার যার টেন্টে আপনি থাকবেন এবং সেখানে যে আলিম ওলামা আছে তাদের সাথে মিলে আপনারা সময় মতো জোহরের নামাজ, সময় মতো আসরের নামাজ আদায় করবেন। এবং এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত বিষয়ে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি বিবাদ করা এটা কোনোভাবেই ঠিক না। এই বিষয়গুলো আলিম ওলামাদের উপর ছেড়ে দেওয়া দেওয়াই উচিত। ভালো। হ্যাঁ, আমি গেছি সেখানে ইবাদত করার জন্য, আমার দায়িত্ব হচ্ছে সেখানে আল্লাহ বিল্লাহ করা এবং জিকির আজকার করা, তিলাওয়াত করা, গুনাহ খাতার জন্য মাফ চাওয়া, লম্বা দোয়া করা। সেটা বাকি কেউ যদি এই যা তার তাঁবু থেকে বের হয়ে মসজিদে নামিরাতে চলে যায়, হুম হুম তাহলে সেখানে জোহর এবং আসর একত্রে পড়া হয়, জোহর এবং আসর একসাথে পড়া হয়, জোহর এরপরে আসর পড়া হয়। হুম হুম তো সেটা সেই জামাতকে অনুসরণ করবেন, হ্যাঁ এটাই হ্যাঁ করবেন। তবে খেয়াল রাখতে হবে মসজিদের নামের আর একটা অংশ আরাফার বাহিরে, হ্যাঁ হ্যাঁ আরাফার মাঠের বাইরে। বাহিরে পড়ে গেছে। হ্যাঁ, আপনি যদি সেই বাহিরে অবস্থান করেন তাহলে আপনার উকুফে আরাফা হবে না। না সেটা যদি ওকুফে আরফা মোহতারাম, যদি কেউ মানে ওকুফে আরফার নির্ধারিত সময়ের মধ্যে হ্যাঁ যদি পুরো সময়টা যদি ওকুফে আরফা করেন, মানে সেখানে অবস্থান না করে, তাহলে কি ওকুফে আরফা আদায় হবে, হবে না? এটা হ্যাঁ, হবে, হ্যাঁ, এটা হবে। তো বিষয় হলো যে পুরো সময়টাই যদি সে ওই ওই বাইরে জায়গাটা থেকে যায় হ্যাঁ তাহলে কিন্তু এটা হ্যাঁ, হবে যদি না। অল্প তাইলে কিছুক্ষণের জন্য যদি হ্যাঁ ওকুফে আরফা না ঘটে, হ্যাঁ আরফাতে অবস্থান না করেন, তাহলে হজই আদায় হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো এই আমাদেরকে খুব জন্য খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখতে হবে। আর হলো যে যে সেখানে অনেক লোক এরকম দেখতে পাওয়া যায় যে তারা সেলফি তোলেন, হ্যাঁ হ্যাঁ তারপরে আরাফার মাঠ থেকে তারা বিভিন্ন দেশে অবস্থানরত তাদের আত্মীয় স্বজনের সাথে ফোন আলাপ করেন। হ্যাঁ হ্যাঁ এগুলি একেবারেই গর্হিত, এগুলি একেবারেই গর্হিত। আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন এই ওই জায়গাটাতে পুরোটাই এবাদত মনস্ক থাকি, আমরা যেন পুরো সময়ের কালটা এবাদত মনস্ক থাকি, আমাদেরকে সেই জিনিসটা মনে রাখতে হবে। তো যেটা বলছিলেন যে এই জিনিসটা তো একটা আসলে এটা একটা মহামারীর আকার ধারণ করেছে। আমরা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা আল্লাহর ঘরে যাই, এটা সৌভাগ্য আমাদের। এবং আমরা প্রত্যেকেই সাধারণত দেখা যায় যে যাওয়ার পরেই যে কাজটা করি, ইবাদত বন্দেগীর সাথে করে আমরা 2-4টা ছবি নেই, সেলফি নেই, হয়তো বায়তুল্লাহকে পিছনে রেখে সামনে রেখে ডানে বামে, এবং একটু আমাদের চেহারা আচরণের মধ্যে একটা যেন একটা মানে বিনোদন গেইন নিয়ে এসেছি, আমরা বায়তুল্লাহতে চলে এসেছি, এ ধরনের। তো এই বিষয়গুলো আসলে মানে শরীয়ত কিভাবে দেখবে যে আমি ওইখানে তো এটা বিশেষ জায়গা, এখন বায়তুল্লাহকে নিয়ে আমি সেলফি দিলাম, একটু সাথে সাথে পোস্ট দিলাম, এবং এটা অনুচিত, এটা ঠিক না। এবং মনে রাখতে হবে যে আমি ইবাদত করতে গেছি, আমাকে পুরো টাইমটা ইবাদত মনস্ক থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ইবাদত মনস্ক থাকতে হবে, কোনোভাবেই সেখানে গল্প গুজব করা, ফোন আলাপ করা এটার জায়গা এটি নয়। আর একটা জিনিস, এবং সর্বশেষ যেটা মোহতারাম বলছেন যে উলামা ইকরামরা বলছেন যে আপনার এই সফরটা সম্পূর্ণ আল্লাহর জন্য হতে হবে, অন্য কোনো গেইন নেওয়ার উদ্দেশ্যে মানে হলে হবে না, লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। আপনি যখন একটা সেলফি নিলেন, নিয়ে যখন পাবলিকে পোস্ট করলেন, ন্যূনতম আপনার যদি এখান থেকে পোস্ট করার উদ্দেশ্যের মধ্যে একটা থাকবে যে হয়তো 2-4টা আমাকে কিছু লাইক দিক, কেউ আমাকে থ্যাঙ্কস জানাক, বা কেউ জানলো যে আমি আল্লাহর বাড়িতে সফরটা করছি, খারাপ কোনো উদ্দেশ্য না, এটুকু তো আপনি একটা অন্য একটা বেনিফিট নিচ্ছেন না। নিয়তের মধ্যে খলতমল চলে আসলো যে আপনি তো এখানে আল্লাহর জন্য যেটা করার জন্য, যেটাকে আর কোনো স্বার্থের মানে সংযুক্ত করা না, এখান থেকে আপনি কিন্তু পাবলিকের একটা রিয়াকশনটা নিলেন, এটাও তো আপনার একটা মানে স্বার্থটা চলে আসলো। হ্যাঁ, আর এখানে আরেকটা সতর্কতা বলে দেয় যে মিনাতে যখন আপনি যাবেন তো ভারী কোনো ব্যাগেজ নিয়ে যাবেন না। আচ্ছা, আপনি একটা কাপড়ের হালকা ব্যাগ নেন, সেখানে পানির বোতল সবসময় সাথে রাখবেন, আপনার নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র সাথে রাখেন। আর এক সেট, আপনি তো এহরাম অবস্থায় আছেন, সুতরাং আপনি এহরামের যে কাপড়টা আছে সেটা তো আপনার পরনে আছে, আরেকটা সেট সাথে নেন।
কারণ কখনো যদি আপনার এহরামের কাপড়টা নাপাক হয়ে যায় অথবা গোসলের হয়, তাহলে আপনি এহরাম টু এহরাম চেঞ্জ করতে পারবেন। এহরাম টু এহরাম চেঞ্জ করবেন, আপনি এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরতে পারবেন না, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে যে হালকা শুকনা খাবার সাথে রাখেন। এখন অবশ্য এজেন্সির লোকেরা মিনাতে খাবার পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও আপনার কাছে পানীয় খেজুর, আবার যাদের ডায়াবেটিস আছে তারা এই মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে অন্য কিছু হালকা এই শুকনো খাবার রাখতে পারেন, কারণ খাবার পৌঁছাতে কখনো দেরি হতে পারে অথবা আপনি খাবার কখনো বা নাও পেতে পারেন। না, এটা তো আর হাদিসে যে আমরা আলোচনা করছিলাম যে ওয়াতাজাওয়াদু, তোমার চলার জন্য প্রয়োজনীয় যে আসবাবপত্র আছে এগুলোর সাথে নেওয়াটাও একটা আমাদের শরীর নির্দেশ। পানিটা খুবই এসেনশিয়াল। পানির বোতল রাখবেন সেখানে, জমজমের পানি সাথে নিয়ে যেতে পারেন, ওখানেও পাবেন। আর আরাফার মাঠে আপনি যখন যাবেন জি, তখন ওই যে গোসল করলেন, আর এই সময়টাতে আপনি দেখবেন একটা সময়ে যে পেটে খিদা লেগে গেছে, সেখানে প্রচুর ট্রলি আসে খাবারের, সেখানে নিয়ে আসেন এবং প্রচুর পরিমাণে জুস, বিরিয়ানি, খাবার দাবার প্যাকেট প্রচুর দেওয়া হয়। তো খাবার দাবার সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। একই অবস্থা হচ্ছে মিনাতেও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ সেখানে লোকজনের অনুপাতে কিন্তু বাথরুমের সংখ্যা কম এবং দূরত্বে অবস্থা। এই জন্য এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে আমার বারবার বাথরুমে যেতে না হয় মিনাত। সেজন্য আহার গ্রহণের ক্ষেত্রে আমি অবশ্যই ক্যালকুলেটিভ হতে হবে। অত্যন্ত মজাদার সুস্বাদু খাবার, ফল ফ্রুট, জুস ইত্যাদি প্রচুর পরিমাণে সেখানে দেওয়া হয়। তো এগুলো পেয়ে যদি আমরা খাবার শুরু করি এবং এটা গ্রহণ করি, তাহলে কিন্তু সেখানে অনেক সমস্যা তৈরি হবে। এই জন্য এই ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ রাখতে হবে। আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে ট্রলি যখন আসে খাবারের, তখন হুমড়ি খেয়ে পড়ে মানুষ। এই জিনিসটা একেবারেই পরিহার করতে হবে। কেউ মেহেরবানি করে এই জিনিসটা করবেন না। কেন? যে আপনার রিজিকে যেটা আছে আপনার তাবুতে সেটা আসবে, প্রতি তাবুতে তারা পৌঁছে দেয় এগুলো। তো এই জন্য এই অনেক সময় আছে যে ট্রাক থেকে মাল নামাতে পারতেছে না মানুষের জন্য, এরকম হুড়োহুড়ি করে একজন আরেকজনকে কষ্ট দেওয়া বা তাদেরকে বিরক্ত করা, এটা কোনোভাবেই উচিত না। হ্যাঁ, মানে আপনার রিজেক্ট যা আছে সেটা আপনার মানে আসবেই, আপনাকে সেটা আদায় করে নিতে হবে। প্রচুর পরিমাণ খাবার পরে থাকতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা এই সতর্কতার বিষয় যে আমরা খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকব। মনে রাখতে হবে যে আমরা মুভমেন্টে আছি, তো সেখানে এই যত কম খাওয়া যায় আমি মনে করি আর কি, কম খাওয়া যায় এবং এমন খাবার খাওয়া যাতে করে আমার পেট খারাপ করে এবং আমাকে আমার এই যে আমি যে গুরুত্বপূর্ণ যে কাজের মধ্যে আমি ব্যস্ত আছি বদহজম যেন না হয়, হ্যাঁ, সেটার মধ্যে ব্যাঘাত ঘটে গেল, তখন তো আমার হয়তো গুরুত্বপূর্ণ কাজগুলো আদায় করতে পারলাম না। এত কষ্ট করে আমরা দূর দেশ থেকে আমরা সফর করে যাই, সেটা অবশ্যই আমাদের সতর্কতা। তারপরে যেটা জায়গা হচ্ছে এই 3 নম্বরে, সেটা হচ্ছে মুজদালিফা। হ্যাঁ, হজের যে জায়গা, এবং এটা ওয়াজিব। হ্যাঁ, এর মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব। মুজদালিফা এটা বলা হয়েছে যে অসুস্থ মানুষ যদি থাকে কেউ বা এরকম, তো মুজদালিফা দিয়ে হেঁটে চলে আসলেও মোটামুটি তার এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তবে এই সারা রাত্রে অবস্থান করা এটা সুন্নাহ, এবং সূর্যোদয়ের পরে রওনা দেওয়া সেটা হচ্ছে। তো মুজদালিফা মাশার হারামের এই পাশে আমরা সেখানে হজ মাগরিবের সূর্যাস্তের পরে রওনা দিব। রওনা দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই গাড়ি, ট্রেন এগুলি তো থাকে, কিন্তু গাড়ি ট্রেনের অপেক্ষা না করে পায়ে হেঁটে যাওয়াটা কিন্তু সহজ। আচ্ছা, পায়ে হেঁটে যাওয়াটা, পায়ে হেঁটে গেলে দলবদ্ধভাবে আমার সাথে কেউ যদি অভিজ্ঞ মানুষ থাকে যিনি রাস্তা চিনেন, তাহলে তার সাথে হয়ে চলে যাওয়াটা এটা সহজ। না হলে দেখা গেল যে 40 লক্ষ মানুষ একসাথে রওনা দিছে, আমি গাড়িতে উঠে বসে থাকলাম, কয়েক ঘন্টা গাড়ি নড়াচড়া করতে পারবে না। তো গাড়ির আগে হেঁটে চলে যাওয়া যাবে, যদি আপনার শারীরিক সামর্থ্য থাকে তাহলে সেটাই করা উচিত। এবং আরেকটা বিষয় হলো যে পায়ে হেঁটে গেলে যেটা হয় যে আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে সেটাও করতে পারতেছি, পানি টানি খাওয়ার প্রয়োজন হলে সেটা করতে পারতেছি, এগুলোর কিন্তু সুযোগ আছে। কিন্তু গাড়িতে উঠে বসে থাকলে এটা হবে না। অনেক সময় আছে যে আমরা এই ক্ষেত্রে রাগ করে এজেন্সির উপরে যে তারা কেন গাড়ি আনলো না বা এই করলো না, কিন্তু এটা আসলে সহজ হচ্ছে, ইজি প্রসেস হচ্ছে হেঁটে সেখানে চলে যাওয়া। তো মুজদালিফা বললাম যে 3 নম্বর স্থান, সেখানে গিয়ে কি করতে আমরা পরিবার, আমি স্থানগুলো আগে বলে ফেলি এক নাগারে। যে 1 নম্বরে বলছিলাম যে মিনা, 2 নম্বরে হচ্ছে আরাফার মাঠ,
3 নম্বর হচ্ছে মুজদালিফা, মুজদালিফা হ্যাঁ। এবং 4 নম্বর হচ্ছে কাবা শরীফ। আমরা মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসি। জি, মিনায় ফিরে আসি এবং সেখানে এসে আমরা কয়েকটা ওয়াজিব আদায় করি। হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে যে এই কুরবানি, হ্যাঁ, এরপরে আমরা মাথা হলক করি, হ্যাঁ, আর তারপরে শয়তানকে কঙ্কর মারি। রমিজি মার যেটা, হ্যাঁ, শয়তানকে কঙ্কর মারা, মাথা হলক করা এবং কোরবানি করা, তিনটাই ওয়াজিব। হ্যাঁ, হ্যাঁ, তো এই ওয়াজিবগুলো আদায় হয় এবং এরপরে আমরা তোয়াফে জিয়ারতে যাই। তো তোয়াফে জিয়ারতে যাওয়ার ক্ষেত্রেও এটা ফরজ। হ্যাঁ ফরজ। হ্যাঁ, এটা এই সহজ উপায় হইল দলবদ্ধভাবে হেঁটে চলে যাওয়া, হুম হুম, সহজ। আবার কিন্তু ফিরে আসতে হবে, মিনায় অবস্থান করা সুন্নত। হ্যাঁ, মিনায় অবস্থান করাটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থান করছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাবা শরীফ হচ্ছে আমাদের চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান হচ্ছে সাফা পাহাড় এবং পঞ্চম স্থান হচ্ছে সাফা এবং ষষ্ঠ স্থান হচ্ছে মারওয়া। হ্যাঁ, সাফা মারোকে একটা ধরলে 5টা হয়। তো বলছিলাম যে হজের স্থান 5টি স্থানের সাথে জড়িয়ে আছে, সম্পৃক্ত। একটা হচ্ছে মিনা, দ্বিতীয় হচ্ছে আরাফা, 3 নম্বর হচ্ছে মুজদালিফা, 4 নম্বর হচ্ছে হারাম শরীফ বাইতুল্লাহ, 5 নম্বর হচ্ছে সাফা এবং মারওয়া। হ্যাঁ, এই 5টি স্থানের সাথে হজ জড়িয়ে আছে। আমরা চেষ্টা করব হজের, আপনারা জানেন যে এখন এই কয়েক তালা করা হয়েছে, নিচতলা, 2তলা, 3তলা করা হয়েছে, এই যে সাফা মারওয়া সাই জায়গাটা। হ্যাঁ, তো নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, হযরত হাজেরা তো দৌড়াদৌড়ি করছেন ওই যে নিচের দিকে। হ্যাঁ, মানে জায়গা সেটা তো মানে মরুভূমির প্রান্ত ছিল, সেটাই আমাদের করা উচিত হবে। তো আমি এখানে এই আরো একটা বিষয় উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে আল কাবাতুল মুশাররফা। এটার কয়েকটি যে তার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, পার্টস গুলো যে আছে, সে 1 নম্বর যেমন হচ্ছে আল হাজারুল আসওয়াদ। এটা একটি যে বললাম যে বাইনাতের অন্তর্ভুক্ত, শায়রুল্লাহর অন্তর্ভুক্ত। বেহেশতি পাথর এসেছিল, সাদা শ্বেত পাথর ছিল। সে মানুষের গুনাহ সে চুষে নেয়, এটা করতে করতে সেটা কালো হয়ে গেছে। তো সেটি লাগানো আছে হজরে আসওয়াদ কাবা শরীফের দক্ষিণ পূর্ব কর্নারে। এই জন্য এই কর্নারের নাম রাখা হয়েছে, রুকনু হাজরিল আসওয়াদ, হজরে আসওয়াদের কর্নার। হজরে আসওয়াদের কর্নার নাম রাখা হয়েছে। তারপরে এর ডান দিকে আছে বাবুল কাবা শরীফ। এটাকে উঁচু করে বানানো হয়েছে, ইতিহাস আছে যে আপনি এই উকি দিয়ে ধরতে হবে চৌকাটে, অনেক উঁচু করে বানানো হয়েছে এবং যথেষ্ট হাইট থাকলে মনে হয় চৌকাট পর্যন্ত টাচ করা যাবে। ছোট মানুষ হলে অনেকটা কষ্টসাধ্য আছে। জি। 3 নম্বরে যে অংশটা হচ্ছে কাবা শরীফের, সেটা হচ্ছে মিজাবে রহমত। কাবা শরীফের ছাদের উপরে বৃষ্টি হলে পানিটা যে নাউরি দিয়ে পড়ে, এটা হাতিমে কাবার দিকে, অর্থাৎ উত্তর দিকে, কাবা শরীফের উত্তর দিকে, সেটাকে বলা হয় মিজাবে রহমত। জি। তারপরে এটা গোল্ডেন একটা মানে ইয়ে দিয়ে ডেকোরেটেড করা বর্তমান সময়ে দেখা যায়। হ্যাঁ, জি 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 জি, সেটা করা আছে। এবং এরপরে হচ্ছে এইটাকে বলা হয় সাজরাওয়ান। আসলে হচ্ছে আমরা যেটা গ্রামাঞ্চলে ঘর বানানোর ক্ষেত্রে ধাইর বাঁধি না, ধাইর বলা হয়। একটু বারান্দার মতো না, বারান্দার মতো না, ওই যে নিচ থেকে, মাটির নিচ থেকে একটু কাইত করে ধাইর বাঁধা হয়, মূল বডিটাকে প্রোটেক্ট করার জন্য। সেরকম কাবা শরীফে শ্বেত পাথর দ্বারা এরকম আছে, এটাকে বলা হচ্ছে সাজরাওয়ান। মুহতারাম, আসলে আমাদের সময় বলে দিচ্ছে যে আমরা আর এগোতে পারছি না। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা, আমরা পরবর্তী এই পর্বে এখান থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের অত্যন্ত প্রাণবন্ত আলোচনায় ছিলাম, মুহতারামের কাছ থেকে আমরা শুনছিলাম এবং আসলে খুব ভালোই লাগছিল, কিন্তু আমাদের সময় বলে দিচ্ছে যে আর এগোনো যাবে না, আজকের মতো এখানেই থাকতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।